আচ্ছা, তার আগে আমি আপনার মোরাল স্ট্যান্ডার্ড কিসের উপরে, মরালিটি বা নৈতিকতার যে মানদণ্ডটা কি, এই ব্যাপারে আপনি এখন আমাদেরকে একটু শোনাবেন। এটা হচ্ছে কোন একটা কাজের নৈতিক মান নির্ধারিত হয় একটা সাবজেক্টিভ গোলের সাপেক্ষে। একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে কাজটি ভালো তাকে নৈতিক এবং যে কাজটি খারাপ তাকে অনৈতিক বলে। কিন্তু আপনারা যখন আপনাদের ধর্মীয় ধীরে সুস্থে বলে যান ভাই, নৈতিক মানটা কিসের উপরে আবার? না আস্তে আস্তে পড়ুন, আপনি আস্তে আস্তে পড়ুন, ধীরে ধীরে পড়তে তখন আমরা একটু নোট রিডিং না পড়ে আপনি মানে কথা যেভাবে বলেন কনভারসেশন করেন, রিডিং করার দরকার নেই। জি, যে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে কাজটা ভালো তাকে নৈতিক এবং যে কাজটা খারাপ তাকে অনৈতিক বলে। কিন্তু আপনারা যখন আপনাদের ধর্মীয় নৈতিকতার ক্ষেত্রে বলছেন গড ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ, তখন আসলে আপনারা কোনো নৈতিকতার কথা বলছেন না, কারণ এটাকে নৈতিকতা বলে না, এটাকে বড়জোর একজনের আদেশ নিষেধ বলা যায়। ধর্ম আমাদেরকে নৈতিকতা দেয় না। নৈতিকতা হতে হলে তার একটা নির্দিষ্ট গোল থাকতে হয়। ওই নির্দিষ্ট গোলের সাপেক্ষে কোন কাজটা ভালো বা খারাপ সেটার ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে হয়। A few moments later. দুইটা নৈতিকতার ভিতরে তখনই তুলনা দেয়া যায় যখন দুইটার গোল একই হয়। একটা নির্দিষ্ট গোলে পৌঁছাতে কাদের পদ্ধতি বেশি কার্যকর সেটার তুলনা দেয়া যায়। তাই ধর্মীয় নৈতিকতার সাথে সেকুলার নৈতিকতার তুলনা দিতে বলার কোনো মানে হয় না। আমরা সবাই বেঁচে থাকাকে প্রিফার করি। তাই নৈতিকতার ফাউন্ডেশন নির্ধারণের ক্ষেত্রে যেটা দিয়ে শুরু করতে পারি সেটা হলো লাইফ ইজ জেনারেলি প্রিফারেবল টু ডেথ। এরপরে আমরা যেটাকে প্রিফার করি সেটা হলো মিনিমাইজিং সাফারিং, ম্যাক্সিমাইজিং প্লেজার। আমার নৈতিকতার মানদণ্ডের সাথে যে একমত হবে না, অর্থাৎ যে মনে করবে না লাইফ ইজ প্রিফারেবল টু ডেথ, সে বেঁচেই থাকবে না। আর যে বেঁচে থাকবে না তার নৈতিকতার মানদণ্ডের সাথে তুলনা দেওয়ার তো প্রশ্ন ওঠে না। আচ্ছা, আমার এই মোরাল ফ্রেমওয়ার্কের সাথে দাবা খেলার তুলনা দেওয়া যেতে পারে। দাবা খেলার একটা নির্দিষ্ট গোল থাকে, এই নির্দিষ্ট গোলের সাপেক্ষে কোন মুভটা ভালো কোনটা ভালো না এটা আমরা বের করতে পারি। গোলে পৌঁছানোর জন্য আমাদের সবচেয়ে পারফেক্ট মুভটা নাও জানা থাকতে পারে। 2000 years later. এছাড়া কিছু ব্যতিক্রমী নিয়ম আছে যেখানে জাস্টিফিকেশন থাকলে অন্যের অধিকার ভাঙা বা ক্ষতি করলে সেটা অনৈতিক হবে না। One eternity later. আপনার নৈতিকতার ভিত্তিকে শেষ হয়েছে নাকি আরো আছে? হ্যাঁ, শেষ হয়েছে। ঠিক আছে। ওইখানে অনেক জনবিশ্বাসী আছে, 5 জন বাধা আছে, ওরা উঠতে পারবে না। ট্রলিটা নিজস্ব গতিতে যখন যাবে ওইখানে গিয়ে ওদেরকে এনালাইভ করে দেবে, মেরে ফেলবে, তাই না? কিন্তু আপনার কাছে একটা লেভার আছে, এখানে অপশন আছে যে ওই লেভারে আপনি যদি এটা প্রেস করেন তাহলে ওইটাকে ওই রাস্তায় না গিয়ে ওই ট্রাকে অন্য ট্রাকে নিতে পারেন যেখানে একজন মানুষ মারা যাবে। 5 জন মানুষ আর একজন মানুষ, হ্যাঁ, 5 জন মানুষ আর একজন মানুষ, অনেক তফাৎ, তাই না? এখন ওই একজন মানুষ কিন্তু একজন নাস্তিক এবং এখানে ধর্মবিশ্বাসী, এরা 5 জন। এখন আপনি কোনটা নৈতিক বা এখানে এই একটা কেস উপস্থাপন করলাম এখানে। এখন আপনি আপনার নৈতিকতার যে মানদণ্ড, যে ভিত্তি আপনি আমাদেরকে শোনালেন, সেই ভিত্তি দিয়েই এখানে আপনি বলুন ভাই কোন কাজটা নৈতিক হবে এখানে। আমি এখন আলোচনা করতে চাচ্ছি না।